আসসালামু আলাইকুম দর্শক, চলে এলাম চিকেনের এক দুর্দান্ত রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের করে দেখাবো খুবই মজাদার একটি স্বাদে চিকেনের ভিন্ন একটি আয়োজন। তো চলুন রান্না শুরু করা যাক। এখানে আমি 2টা মুরগি ছিল 2 কেজি ওজনের মতো। আমি 1 কেজি নিয়েছি। 2টা মুরগির মিক্সড করা। আমি সলিড পিস বেশি নেওয়ার চেষ্টা করেছি। তো প্রথমে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট সামান্য পরিমাণ, আর দিচ্ছি লবণ সামান্য পরিমাণ, দিচ্ছি সয়া সস 2 টেবিল চামচের মতো। এখন আমি দিচ্ছি টমেটো সস হাফ চা চামচের মতো, দিচ্ছি সামান্য কালো গোলমরিচের গুঁড়া। সবগুলো দিয়ে আমি খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব। এটা কিন্তু ফার্মের মুরগি দিয়ে করছি। ফার্মের মুরগির এই রেসিপিটি কিন্তু একটু ভিন্নভাবে করা হয়েছে, গতানুগতিকভাবে রান্না করছি না। তো খুব ভালোভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে দেখবেন। হাত দিয়ে মেখে নেওয়ার পর পাতিলে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে এলে মাংসগুলো ঢেলে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে মাংসগুলো কিছুক্ষণ ভেজে নিব। এপিট ওপিট করে মাংসগুলো খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। চিকেনের এই তরকারিটি বাচ্চাদের তো পছন্দ হবেই, বড়রাও কিন্তু চেটেপুটে খাবেন। তো দেখুন, ঠিক এই পর্যায়ে যখন একটু মাংস থেকে পানি বের হয়েছে আর ভাজা হয়ে গেছে, ঠিক তখন দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা, দিচ্ছি আদা রসুনের পেস্ট 1 টেবিল চামচ, দিচ্ছি জিরার গুঁড়া 1 চা চামচ, দিচ্ছি গরম মশলা গুঁড়া 1 চা চামচ, আর দিচ্ছি মরিচের গুঁড়া হাফ চা চামচের মতো। আমি এই রান্নায় কোনো হলুদের গুঁড়া ইউজ করছি না। আপনারা দয়া করে স্টেপ বাই স্টেপ ফলো করে এই রান্নাটি করবেন। আশা করছি স্বাদ বহু গুণ বেড়ে যাবে নর্মাল চিকেন রান্নার চেয়ে। তো কিছুক্ষণ কষে আসলে দিয়ে দিব চামচ ধোয়া পানি। এই পর্যায়ে চুলার আঁচ রাখবো মিডিয়াম লো হিটে। এই পানিতেই কিন্তু বাকি রান্না কমপ্লিট করব, যেহেতু কোনো ঝোল হবে না তাই ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 15 থেকে 20 মিনিট পর ঢাকনা খুলে দেখতে পাচ্ছি মাংস রান্না কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। খুব সুন্দর একটা গ্রান বের হচ্ছে। কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি দিয়ে দিব টমেটো, ক্যাপসিকাম, কাঁচামরিচ আর পেঁয়াজ। ঠিক এইভাবে আমি কেটে নিয়েছি সবগুলো উপকরণ। এখন ঢেলে দিচ্ছি, আপনারা পরিমাণ মতো দিয়ে দিবেন। তারপর কিছুক্ষণ নেড়ে চেড়ে খুব ভালোভাবে ঝোলের সাথে মিশিয়ে নিব। এটাই কিন্তু মাংসের রান্নাকে স্পেশাল করে তুলবে। তো দেখুন দর্শক, কি চমৎকার একটি কালার চলে এসেছে। এই পর্যায়ে ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো রান্না করে নিব। গরম গরম ভাত বা পোলাওয়ের সাথে খুব দারুণ একটা রেসিপি। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবেন। এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।